রুসেন্ট বইয়ের এমসিকিউ নিয়ে আজকে সেকেন্ড ভিডিও চলে এসেছি। আজকে আমরা পড়বো পার্ট আর্টিকেল শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। 10টা হয়ে গেছিলো, এবার নেক্সট 10টার জন্য কোয়েশ্চেন। হাউ মেনি ল্যাঙ্গুয়েজ আর রিকগনাইজড ইন দ্য কনস্টিটিউশন? বলো কী হবে? না 22টা। অ্যাজ উই অল নো, চাইল্ড লেবার ইজ টোটালি ব্যান্ড ইন ইন্ডিয়া। অ্যাজ পার দ্য চাইল্ড মিনস পার্সন হু হ্যাজ নট কমপ্লিটেড 14 না 16 না 18 না 20 না 21 22 23 25 হাজার থাকলেও কিছু করার নেই, 14ই বলতে হবে। ঠিক আছে। আন্ডার উইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে বাজেট কত নম্বর আর্টিকেল আছে? অপশন না দেখে বলে দিতে হবে 112 নম্বর আর্টিকেল। হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর দ্য প্রেসিডেন্ট টু প্রোক্লেম এমার্জেন্সি পাওয়ার প্রেসিডেন্টের কোথায় আছে? 356 নম্বর আর্টিকেল আছে। শিডিউল 9 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ সাবজেক্ট কন্টেন্ট ইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট লিস্ট অ্যান্ড দ্য কনকারেন্ট লিস্ট, না রিকগনিশন অফ ল্যাঙ্গুয়েজ, না সার্টেন অ্যাক্ট রেগুলেশন অফ দ্য স্টেট লেজিসলেচার ডিলিং উইথ ল্যান্ড রিফর্মস আর অ্যাবলিশন অফ জমিনদারি নিয়ে শিডিউল 9 কথা বলে। ঠিক আছে। দ্য মেথড অফ দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ প্রোভাইডেড ইন আর্টিকেল 368 অবশ্যই। তারপরে পার্ট 3 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড টু, বলো এক্ষুনি বলে দিতে হবে কে? ফান্ডামেন্টাল ডিপিএসপি না ফান্ডামেন্টাল ডিউটিস না সিটিজেনশিপ? আমরা জানি পার্ট 1 কি ইউনিয়ন টেরিটরিজ, পার্ট 2 কি সিটিজেনশিপ, পার্ট 3 কী হয়ে যায়? ফান্ডামেন্টাল রাইট, পার্ট 4 কী হয়ে যায়? ডিপিএসপি, আর পার্ট 4A হয়ে যায় ফান্ডামেন্টাল ডিউটি। পরের ভিডিওয়ে বাকি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো আমরা।